আল্লাযীনা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেছে। আবু জেহেল মক্কার মানুষদেরকে দাওয়াত দিল, মক্কার মহিলাদেরকে দাওয়াত দিল, মক্কার ছেলেদেরকে দাওয়াত দিল। আবু জেহেল বলে, ও মক্কার মানুষ, আমার ভাতিজা ছোট, আমার ভাতিজা এতিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হলে আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম মুছে দেবে। আমি আমার ভাতিজার বিরুদ্ধে একটা তলোয়ার বানিয়েছি, এই তলোয়ার দিয়ে ভাতিজার গর্দান উড়িয়ে ফেলবো, কিন্তু তোমাদেরকে সহযোগিতা করতে হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, তাদের ধর্মে কি আছে? তাদের ধর্মে সুদ খাওয়া আছে, তাদের ধর্মে ঘুষ খাওয়া আছে, তাদের ধর্মে জিন্দা মহিলা মেরে ফেলা আছে, যেমন ইচ্ছে তেমন বিবাহ করা আছে, হালাল হারাম পার্থক্য করে না। এরা এমন ভাবে ল্যাংটা উলঙ্গ পনা বেহায়াপনা তাদের কাছে আছে। তারা উলঙ্গ হয়ে ছেলে মেয়ে উলঙ্গ হয়ে কাপড় চোপড় খুলে আল্লাহর ঘর খানায় কাবাকে তাওয়াফ করলে তারা ইবাদত মনে করে না। বিল্লাহ, এইগুলি তাদের স্বভাব ছিল। ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার ছিল। আর নবী মুস্তাফা নবুয়তের কদমের কারণে এইগুলি থাকবে না। ঈমানের খুশবু বের হবে, ঈমানের খুশবু বের হবে। এই কারণে আবু জেহেল এ আমার নবীকে মারবে। কখন? আবু জেহেল বলে, আগামীকাল তোমরা দেখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে আল্লাহর কোরআন পড়ার জন্য খানায় কাবার মাঠে এসে, ইনি মানুষ যখন ঘুম যায়, পশু পাখি যখন ঘুম যায়, লতা পাতা যখন ঘুমায়, তখন আল্লাহর নবী এই খানায় কাবার মাঠে 30 পারা কোরআন তেলাওয়াত করে। তখন আমরা সদল বলে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করব। এইভাবে কেউ ঘুমায় নাই, ছেলেরা ঘুমায় নাই, মেয়েরা ঘুমায় নাই, কোন মানুষ ঘুমায় নাই। আমার নবী আজকে টান দিয়েছে। নবী নামাজ, আমার নবী আমার রাসূল খানায় কাবার মাঠে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এখন আবু জেহেল সদল বলে খানায় কাবার মাঠে আসলো। মাঠে আসার পরে যখন আবু জেহেল খানায় কাবার মাঠে নামে, তখন আল্লাহ চিল্লে ডাক দে, ও জিবরিল, বেহেশত থেকে একটা উট, বেহেশত থেকে একটা উট আমার নবী মুস্তাফার ডান পাশে দাঁড় করায় দাও। জান্নাত থেকে একটা উট এনে জিবরিল আমিন আমার নবীর ডান পাশে দাঁড় করিয়ে দিলেন। আবু জেহেল তলোয়ার নিয়ে যখন আসে, তখন এই উট হাঁ করে তাকালো। মনে হচ্ছে যেন অজগর সাপের মতো আবু জেহেলকে তার পেটে ঢুকিয়ে ফেলবে। আমার রাসূলকে আর মারতে পারে? পিছন থেকে দৌড়াচ্ছে, সমস্ত মক্কাবাসীরা দৌড়াচ্ছে, ছেলে মেয়েরা দৌড়াচ্ছে। কিন্তু তোমরা দৌড়াচ্ছ কেন? আরে বলিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারতে গেছি, তখন দেখলাম তার ডান পাশে একটা উট দাঁড়িয়ে আছে। সে হাঁ করেছে। অজগর সাপ যেমন দূর থেকে মানুষকে চম্বুকের মতো পেটে ঢুকিয়ে ফেলে, আমার মনে হয়েছে আমি আবু জেহেলকে মুহূর্তের মধ্যে সে পেটে ঢুকিয়ে ফেলবে। তার দুইটা দাঁত থেকে আগুন বের হচ্ছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এই নূর, এটা আল্লাহর নূর, এটা কুদরতের লাইট, এটা আল্লাহ জানিয়েছে। কিন্তু এই লাইট বন্ধ করার অধিকার কারো কাছে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই লাইট আমি আল্লাহ জ্বালিয়েছি, আমার কুদরতের হাতে জ্বালিয়েছি। क्या खबर कितने तारे केले चुप गए, পর্ণ ডুবে না ডোবা हमारा নবী। এই লাইট, সূর্য চলে যাবে, চন্দ্র চলে যাবে, সমস্ত আসমানের তারা চলে যাবে, কিন্তু এই কুদরতের লাইট তারপরও জ্বলতে থাকবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা এই থেকে সেই পর্যন্ত শুধু জ্বলতেই থাকবে, আর আমার মুস্তাফার আলো জ্বলতেই থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী এসে সমস্ত অপসংস্কৃতি সব কি করে দিলেন? মহিলাদেরকে কবর দেওয়া বন্ধ করে দিলেন, শত শত মহিলাদেরকে বিবাহ করা বন্ধ করে দিলেন, শরাবকে রাসূল পাক বন্ধ করে দিলেন, সুদ ঘুষকে বন্ধ করে দিলেন, জিনাকে বন্ধ করে দিলেন। আমার মুস্তাফা সরকার কায়নাত মা জাতিদের ইজ্জতকে তুলে ধরলেন। দুর্ভিক্ষ আসলো মক্কার জমিনে, সবাই অনাহারে মরে যাচ্ছে। নবী মুস্তাফার গুহাল ভরা আমার নবীর উট বেড়া দুম্বা আছে। সিদ্দিক আকবর দুর্ভিক্ষ এসেছে, বসে দেখো না, এই গুহাল ভরা উটগুলি বের করো, দুম্বা বের করে আনো। খানায় কাবার মাঠে নবী মুস্তাফা সবগুলো জবাই করে দিলেন আল্লাহর নামে। আজকে এই উট বেড়া দুম্বা এগুলি শুধু মুসলমানদেরকে দেব তাই না, ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে সবাই সমানভাবে পাবে, কারণ আমি হলাম রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর পেয়েছে তায়েফের জমিনে। কেমন তায়েফ? আমার প্যারা নবী যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের জমিনে আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন, কিন্তু সেই পাপিষ্ঠ তায়েফের জালেমেরা, তায়েফের সেই পাপিষ্ঠ কুকুররা আমার নবীর ইজ্জত বুঝে নাই, নবীর শরফ বুঝে নাই। আমার রাসূলকে পাথরের ঢিল ছুঁড়ে মেরে আমার প্যারা নবীর মুস্তাফার কপালকে রক্তে রক্তাক্ত করে দিয়েছে, ঠিক কিনা বলেন না? কিন্তু আল্লাহর হাবিব তারপরে তাদেরকে বদদুয়া। আল্লাহ জিবরিল আমিনকে বলেন, জিবরিল যাও আমার রাসূলকে বলো, আমার রাসূল জবান থেকে একটু যদি বের করে আমি তায়েফের জমিনকে আমার কুদরতের তালুতে আসমানে তুলে আছাড় মেরে তাদের সবগুলি কামিজে মিশিয়ে দেব। কিন্তু আমার প্যারা নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো এই অজাত অসভ্য মানুষের কলবে ঈমানের চিরাগ জ্বালানোর জন্য। আপনি যদি ধ্বংস করে দাও আমি কার কলবের মধ্যে ঈমানের চিরাগ দেব? আল্লাহ আমার ফরিয়াদ কবুল করো, আমার হেদায়েতটা যেন তাদের কলবে পৌঁছে আল্লাহ ব্যবস্থা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বেশি খুশি হলেন আল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমা বলছেন, খুশি হয়ে আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেন, জিবরিল আমার প্যারা নবী মুস্তাফার কপাল মোবারক থেকে রক্ত বের হচ্ছে, আমার নবী চুটমন নিয়ে বসে আছে, যাও দৌড় দিয়ে আমার হাবিবকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিই। জিবরিল আমিন এসে যখন আমার নবী মুস্তাফাকে সালাম দিয়ে দিলেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, নবী সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছে, আমার নবী আনন্দিত হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সেই তায়েফের ময়দানে আজকে কবর পেল হালিমাতুস সাদিয়া নামে একজন মহিলা। হালিমা সাদিয়া নামে একজন মহিলা কি পেল? কবর পেল। ওই মহিলা হালিমা সাদিয়া কবর পে তায়েফ থেকে উনি মক্কার জমিনে এলেন। যখন মক্কার দরজার সামনে এলেন, আমার নবী হিন্দুদেরকে রিলিফ দিচ্ছে, খ্রিস্টানদেরকে রিলিফ দিচ্ছে, ইহুদিদেরকে রিলিফ দিচ্ছে, নাসারাদেরকে রিলিফ দিচ্ছে। দুর্ভিক্ষ যখন দেখা যাবে, দুর্ভিক্ষের সময়ে আমার প্যারা নবী মুস্তাফা সরকার কায়নাত বলেন, তোমরা এইভাবে দান খয়রাত করো, তোমরা যাকাত দাও, দুর্ভিক্ষের সময়ে তোমাদের যাকাতগুলি বন্টন করে দাও, যেন বান্দাদের অভাব না হয়। নবী মুস্তাফা রিলিফ দিচ্ছে, মা হালিমাতুস সাদিয়াও এলেন। দূর থেকে আমার রাসূল হালিমাতুস সাদিয়াকে দেখলেন, নবী রিলিফ বন্ধ করে দিলেন। রিলিফ দেয়া বন্ধ করে আমার নবী দূর দিয়ে গেলেন। দূর দিয়ে গিয়ে হালিমাতুস সাদিয়াকে আমার নবী নিজের কোলে তুলে নিলেন। সিদ্দিক আকবর দূর থেকে দেখে, সিদ্দিক আকবরের চোখের পানি, ফারুক আজমের চোখে পানি, উসমান গনি জিন্নুরানের চোখে পানি, মৌলা আলীর চোখে পানি, সবাই কাঁদছে। লাখ লাখ মানুষ নবী মুস্তাফার কাছে এলো। আমার নবী মক্কার মাঠে দাঁড়িয়ে রিলিফ দিয়েছে। ইনি এমন ভাগ্যবতী মহিলা
যাকে দেখলে আমার নবী বিজলির মতো দুধ দিয়ে যায়। শুধু তাই না, আমার পেয়ারা নবী তাকে কাঁধে তুলে নেয়, আমার নবী কুলে তুলে নেয়। রাসূলুল্লাহ ওই মহিলাকে মক্কার মাঠে নিয়ে আসলেন। আমার নবীর কাঁধ মুবারকায় একটা নবুয়তের চাদর ছিল। নবী চাদর খানা বিছিয়ে হালিমাতুস সাদিয়াকে মাটিতে বসতে দেয় না। আমার নবী ওই নবুয়তের চাদরে স্থান দিয়েছে। এমন ভাবে সিদ্দিক আকবর গড়ে গড়ে কান্দে, ফারুক আজম কান্দে, মক্কার চতুর্দিকে কান্দে। সবাই কাঁদতে কাঁদতে হইরান বইরান এমন ভাবে কান্দে। আমার রাসূল তাদেরকে দেখছে, কিরে অবস্থা কেন? আমার সিদ্দিক কাঁদে, ফারুক আজম কাঁদে, ওসমান কাঁদে, মওলা আলী কাঁদছে, ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ধন সম্পদ সব নবীর কদমে কুরবান করে দিয়েছি, নবীর সাহাবিয়ত অর্জন করেছি, সৌভাগ্য লাভ করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীর নবুয়তের চাদরে কোনদিন তো একটা সেকেন্ডের জন্য আমরা বসতে পারি নাই। এত দামি চাদরে এই মহিলাটা কেমনে স্থান পাইল? ইনিকে আমার রাসূলকে যখন বলে ইনিকে, আমার নবী গড়াল দিয়ে কান্দে, মক্কার মাটিতে নবী পিঠ লাগাইয়া কান্দে। আমার নবী কেঁদে কেঁদে বলে, সিদ্দিক ও উমর ও উসমান ও আলী, আমি যেদিন মা আমানার কুলে এলাম, এতিম বলে মক্কার কোন মেয়ে আমাকে কুলে নেই নাই, মক্কার কোন ছেলে আমাকে কুলে নেই নাই, মক্কার কোন মেয়ে আমাকে কুলে নেই নাই। ওই মুহূর্তে এই মেয়ে, ইনার নাম হালিমা সাদিয়া, বুড়া অবস্থায় উনি তাইফের ময়দান থেকে আস্তে আস্তে দৌড়ে এসে খানায় কাবার তাওয়াফ করে শেষ করে আমার ঘরে যায়। আমার ঘরে গিয়ে আমার মা আমানার কুল থেকে আমাকে কলিজার সাথে বেঁধে দেয়। ইনি আমার দুধমা হালিমা সাদিয়া, আমাকে দুধ পান করিয়েছে, যার দুধের বাটের দুধ খেয়ে আমি বড় হয়েছি। হালিমা সাদিয়া আমাকে তায়েফের জমিনে নিয়ে যায়। তায়েফের জমিনে নিয়ে গিয়ে তায়েফের ময়দানে বাঙ্গা একটা ঘরে আমাকে রাখলেন। আমাকে ভালো একটা দুলনা দিতে পারে নাই, একটা দুলনা বাঙ্গা একটা দুলনার মধ্যে আমি নবীকে তুলে দিলেন। কিন্তু আল্লাহ আমি নবীর মন জয় করলেন। ইয়া রাসূলুল্লাহ, হালিমাতুস সাদিয়ার কাছে আপনাকে দুলনা দেওয়ার মতো কোনো খেলা নাই, কোনো খেলনা নাই। ইয়া রাসূলুল্লাহ, আকাশের 14 তারিখের চাঁদ আমি আল্লাহ আপনার দুলনার খেলনা হিসেবে বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই দুলনায় বসে বসে আকাশের চাঁদ দেখে দেখে খেলা করো। এইভাবে যখন বলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী শাহাদাত আঙ্গুল এইভাবে তুমি আমার খেলনা, আমি নবী আজকে যেটা বলবো তুমি সেটা করবে। আমার নবী উত্তর দিকে নিয়ে যায়, আকাশের চাঁদ উত্তর দিকে যায়। আমার নবী ওই শাহাদাত আঙ্গুল দক্ষিণ দিকে নিয়ে যায়, আকাশের চাঁদ দক্ষিণ দিকে যায়। মা হালিমাতুস সাদিয়া বাহিরে দেখে চতুর্দিকে সমস্ত আকাশ বাতাস গ্রহ নক্ষত্র ভূমিকম্পের মতো নড়াচড়া করতে শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলে বাংলা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখতেছে এইগুলি ঘটাচ্ছে আমার প্যার নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলের ইশারায় খোদার খোদাই জাহানকে নাড়িয়ে দিয়েছে। আল্লাহ প্যারা হাজিরিন, এগুলি আমার নবী মক্কার মাঠে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলতেছে হাদিসগুলো। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হালিমা সাদিয়া কাছে একটা ছেলে ছিল, সেও দুধ পান করে, আমি আরেকটা দুইটা হয়ে গেলাম।
কিন্তু আমার বুড়ি মায়ের দুধের বাটে দুধ নাই। তারপর হালিমা সাদিয়া নিজের ছেলেকে না দিয়ে আমাকে 2টা দুধের বাটের দুধ দিয়ে দে। কিন্তু আমি তো রহমতুল লিল আলামিন, আমি তো 2টা দুধের বাট থেকে দুধ পান করতে পারি না। আমি সব সময় দান দুধের বাট থেকে দুধ পান করেছি। এইভাবে হালিমা সাদিয়া যখন বারবার আমাকে 2টা দুধের বাটের দুধ খাওয়াতে দে, আমাকে জবান খুলতে হয়েছে। ও আমার মা, আমি সাধারণ নয়, আমি সাধারণ নয়, আমি আল্লাহর নবী। মা, আপনার একটা ছেলে আছে, আমি যদি 2 বাটের দুধ থেকে দুধ খেয়ে ফেলি, আমার দুধ ভাই কি খাবে? তার জন্য আমি রেখে দিলাম। আমার প্যারা রাসূল বলেন, আমি নবুয়তের চাদরে আমার দুধমাকে বসিয়েছি, আমার কাঁধে তুলেছি। যদি আমি এইভাবে পথ চলে চলে যদি তাইফেও যদি পৌঁছে দিই, তারপরে তিনি আমার জন্য যা করেছেন তার যতটা পরিমাণ শুকর আদায় করে শেষ করা যাবে। যদি দুধমার ইজ্জত এমন হয়, যিনি জন্ম দিয়েছে তার ইজ্জতটা কেমন হবে? এই ইজ্জত অপসংস্কৃতি দূর করে। কেমন অপসংস্কৃতি? মক্কার জাহেল মানুষেরা নিজের মাকে পর্যন্ত বিয়ে করতে, নাউজুবিল্লাহ। এগুলি বন্ধ করে আমার রাসূল মা জাতিদেরকে মায়ের ইজ্জতে আসীন করলেন। ঈদ মিলাদুন নবীর কারণে সব অপসংস্কৃতি চলে গেল, ঈমানের চেরাগ জ্বলে উঠল। আল্লাহ বাগিতান্ন সাবজেক্ট আরেকটু দিয়ে দিবা, আরেক সময় আইলে হই মনে। ওয়ারাফানা লাকা যিকরাক, এই সম্মান ইজ্জত এগুলিকে বাড়িয়েছে। আরশ হক হে মসনদ হে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ। এত বড় স্টেজ বানিয়েছেন। আজকে ফুমরা ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আমার মুরব্বী স্টেজের দুলাহি হিসেবে বসে আছে, এইদিকে আমার বড় ভাই বসে আছে, আমি অদম বসলাম। কত সুন্দর স্টেজ সাজালো, লক্ষ লক্ষ টাকা খরচ করলো। যারা সাজিয়েছে একজন উঠে নাই, বসিয়েছে হক্কানি আলেমদেরকে। হুজুর আমরা বানিয়েছি, কিন্তু আজকে স্টেজের মালিক হলেন এই সমস্ত ইসলামের যারা সাধক আছে, যারা ইসলামের আলোচক আছে, এরাই এই স্টেজের সম্মানের অধিকারী, এরাই এইভাবে বসবে। হ্যাঁ হ্যাঁ, 100% সত্য। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমার প্যারা নবী মুস্তাফার ইজ্জতকে আমি আল্লাহ সম্মান ইজ্জতকে আমি বাড়িয়ে দিয়েছি। আরশ আজিমের উপরে আমার নবীর ইজ্জতের পতাকা পথ পথ করে উঠছে। আমার আল্লাহ বলেন আমি একটা আরশ মুআল্লা বানিয়েছি। আরশ মুআল্লা আমি আল্লাহই বানিয়েছি। কোটি কোটি বছর ধরে এই আরশ মুআল্লা বানিয়ে রেখেছি। এই আরশের মালিক খালিক কালাম আমি আল্লাহ। এই আরশে আমার আরশের দরকার ছিল না, আরশ আজিমের প্রয়োজন ছিল না। খোদার খোদায়ে জাহান পরিচালনা করার জন্য আমি আল্লাহর কাছে আরশ লাগে না, আমি আরশটা বানিয়েছি আমার মুস্তাফাকে বসানোর জন্য।